আমি আজকে এমন একটি জায়গায় এসেছি। এই জায়গাটি গাজীপুরের বিনোদনের অন্যতম একটি জায়গার নাম হচ্ছে ভাঙ্গা ব্রিজ। আপনারা আমার আগের ভিডিওগুলোতে হয়তো নাম শুনেছেন এই ভাঙ্গা ব্রিজের, কিন্তু কখনোই আসা হয়নি। আজকেই প্রথম এসেছি। আমরা এখন যে পার্কটি দেখতে পাচ্ছেন এই পার্কে ঢুকবো। বিশেষ করে শুক্রবারে প্রচুর মানুষের আগমন ঘটে এই জায়গায়। দেখতে পাচ্ছেন সারি সারি মানুষ দল বেঁধে সবাই পার্কের ভিতরে প্রবেশ করছে। আপনাদেরকে ঘুরে ফিরে সব কিছু দেখানোর চেষ্টা করব। আমরা যাচ্ছি পার্কের দিকে। এই হচ্ছে প্রবেশ গেট, সবাই টিকিট কাটছে দেখতে পাচ্ছেন। তো পার্কের নাম এখনও দেখতে পাচ্ছি না, খুব কাছাকাছি গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পার্কের নাম হচ্ছে রিভার ভিউ পার্ক, দেখতেই পাচ্ছেন। এই হচ্ছে পার্কের নাম, দেখতেই পাচ্ছেন। প্রবেশ ফি 50 টাকা। এই হচ্ছে টিকিট কাউন্টার। আমরা দুটি টিকিট নিচ্ছি। তো শুরুতে যা দেখলাম, উপচে পড়া মানুষের ভিড় দেখতে পাচ্ছেন। আনাচে কানাচে কোথাও তিল দাঁড়ানোর টাই নেই, বিশেষ করে শুক্রবার হওয়ার কারণে। আর যদি কোনো দিবস বা স্পেশাল কোনো ছুটি থাকে তাহলে তো কোনো কথাই নেই, প্রচুর মানুষের আগমন ঘটে। তো আজকে সাধারণ ছুটি শুক্রবার, দেখতেই পাচ্ছেন মানুষের এতই উপস্থিতি যে বলার বাহিরে। নাগরদোলা দেখতে পাচ্ছেন, ছোট বড় সবাই উঠছে। তো আপনাদেরকে সব কিছু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। দেখেন অবস্থা, প্রচুর মানুষ। এটার টিকিট কত করে? 10 টাকা টিকিট। তো এরকম অনেকগুলো রাইড রয়েছে, এগুলোর মূল্য, টিকিট মূল্য কিন্তু খুব বেশি না। দেখতে আপনারা পেয়েছেন মাত্র 10 টাকায়। এই হচ্ছে নাগরদোলা। দুজন শিশু ছবি তুলছে মূর্তির পাশে দাঁড়িয়ে। আসলে আশেপাশে আর ভালো কোনো বিনোদনের মাধ্যম না থাকাই মূলত এই পার্কে মানুষের এত উপস্থিতি। পার্ক কিন্তু খুব বেশি সুন্দর এটা বলা যাবে না, দেখতেই পাচ্ছেন মাটি ভরাট করে বানানো হচ্ছে। খোলামেলা তেমন কিছু নেই বললেই চলে। কয়েকটি রাইড এবং খোলামেলা জায়গা ছাড়া তেমন কিছুই আমার চোখে পড়েনি। মাঝে মধ্যে দুই একটা মূর্তি, আরও দুটি মূর্তি দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখাই। এই মূর্তির মাধ্যমে কিন্তু গ্রামের একটি ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করা হয়েছে। ধান বানার ডেকি কিন্তু আপনারা অনেকে চিনেন। এই হচ্ছে ডেকি। এই মূর্তিটা অনেকটা জলপরীর মতো। একটি এলিফ্যান্ট দেখতে পাচ্ছেন, অনেকে দাঁড়িয়ে ছবি তুলছে। এই সেই হাতিটা দেখতে বেশ সুন্দর। একটি ব্রিজের উপরে সবাই দাঁড়িয়ে ছবি তুলছে, প্রচুর মানুষ। ব্রিজের ওপারে কি আছে আপনাদেরকে দেখাবো ওইদিকে গিয়ে। এটা হচ্ছে পার্কের একদম সাইডে, অদূরে যে টাওয়ারগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তুরাগ নদী। অনেকে এই পার্কে টিকটক করার জন্য আসে, টিকটকের শুটিং করে। দেখতে পাচ্ছেন তেমনই একটা টিম এসেছে টিকটক করার জন্য। এই হচ্ছে নায়িকা। এক কথায় গাজীপুরে অনেক পার্কে আমি গিয়েছি, কিন্তু এরকম মানুষ বা প্রচুর ভিড় আমি কোথাও দেখতে পাইনি এই পার্কের মতো। পার্কের এই পাশে হচ্ছে একদম গ্রাম সাইড, দেখতে পাচ্ছেন। খেরের পালা বা খেরের লাচি যাই বলেন, এগুলো কিন্তু দেখা যাচ্ছে। এক কথায় এই পাশের মানুষ বেশিরভাগই হচ্ছে কৃষি নির্ভর, ফসলি জমি করে থাকেন। চারপাশে সব ফসলি জমি। সিংহ দেখতে পাচ্ছেন। এই পাশে হচ্ছে একটি ডলফিনের। তো এরকম ছোট বড় অসংখ্য স্থাপনা রয়েছে, যেগুলোর মাধ্যমে বাচ্চারা কিছুটা হলেও আনন্দ পায়। সিংহ আরেকটি সুন্দর জায়গা। পুকুরটা শুকনো দেখা যাচ্ছে, যদি এটাতে পানি থাকতো তাহলে আরেকটু সুন্দর হয়তো দেখা যেত। রাজা হাঁস, এটার উপর দাঁড়িয়ে অনেকে ছবি তুলছেন। পার্কের ভিতরে কিন্তু আমরা মোটু পাটলু দেখতে পেয়েছি, দেখতে পাচ্ছেন। তো আমরা মোটামুটি পার্কের ভিতরে
ঘুরে মোটামুটি শেষের দিকে, শেষ প্রান্তে চলে এসেছি। পার্কটা খুব বেশি বড় বলা যাবে না, এক কথায় আগে বলেছিলাম আমি, বিনোদনের ভালো কোনো জায়গা না থাকাতেই মূলত এই জায়গায় মানুষের প্রচুর ভিড়, এছাড়া তেমন কিছুই না। তো আপনারা যদি কেউ আসতে চান এই পার্কে, গাজীপুরের যে কোনো জায়গায় এসে অটোরিকশাকে বললেই হবে যে ভাঙ্গা ব্রিজ পার্কে যাব, অথবা শুধু ভাঙ্গা ব্রিজ বললেও হবে, ভাঙ্গা ব্রিজ নামেই বেশি পরিচিত।